হ্যালো গাইস, আপনিও কি আমার ফোনের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি কিন্তু আমার মোবাইলে ইন্টারনেটের যে আইকনটা অথবা ফ্লাইট মোডের আইকন অথবা টর্চ লাইটের আইকন অথবা হটস্পট এবং লোকেশনের আইকনটা খুঁজে পাচ্ছি না। তাহলে সমস্ত কিছু কিন্তু আমার এখান থেকে এলোমেলো হয়ে গিয়েছে। তাহলে এটা তো ইন্টারনেট ছাড়া কোনো মতেই চলা মুশকিল নয়। তাহলে কীভাবে এটা সলভ করা যেতে পারে? তো হতে পারে সেটিংসের কোনো প্রবলেম। দেখা যাক সেটিংস থেকে কিছু করা যায় নাকি। তো এই জন্য আমাদের যেতে হবে সেটিংসে গিয়ে আমরা দেখতে পেলাম সেরকমভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের প্রবলেমটা তো সলভ করতে হবে। এই জন্য কিন্তু আমরা আরেকবার উইন্ডোতে যাব, গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে এডিট অপশন, অর্থাৎ এই যে কলমের যে একটা চিহ্ন রয়েছে সেই চিহ্নটাতে আমাদের একবার ট্যাপ করতে হবে। করার পরে কিন্তু এই উইন্ডোটা বড় হয়ে গেল এবং নিচের দিকে কিন্তু লেখা আছে হোল্ড অ্যান্ড ড্র্যাগ টু অ্যাড টাইলস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে আমাদের হারিয়ে যাওয়া আইকনগুলো রয়েছে। এই জন্য এখান থেকে আমাদের এই আইকনগুলোকে আমাদের ওই উইন্ডোটাতে নিতে হবে, অর্থাৎ আমাদের উপরের উইন্ডোটাতে নিতে হবে। তো এক্ষেত্রে আমার টর্চের দরকার, আমি টর্চটাকে চিপে ধরে গিয়ে এখানে বসিয়ে দেব, অর্থাৎ উপরে থাকবে আমাদের উইন্ডোটা। তারপরে থাকবে আমাদের এরপরে আমরা নেব হচ্ছে এই আমাদের ইন্টারনেটটাকে আমরা চিপে ধরে নিয়ে এখানে বসিয়ে দেব। তারপরে আমাদের দরকার পড়বে ব্লুটুথটাকে এখানে নিয়ে বসিয়ে দেব। তারপরে এভাবেই ফ্লাইট মোডটা দরকার পড়ে, ফ্লাইট মোডকে নিয়ে এখানে বসিয়ে দেব। তারপরে লোকেশনও দরকার হবে, লোকেশনটাকে আমরা কিন্তু এখানে চিপে ধরে নিয়ে এখানে বসিয়ে দেব। তাহলে এরপরে আর তেমন কিছু দরকারি দেখতে পাওয়া যাচ্ছে না। এবার কিন্তু আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমি আগে যেভাবে আইকনগুলোকে ব্যবহার করতাম সেই অর্ডারে কিন্তু এখানে সাজানো নেই। তাহলে সেভাবে সাজানোর জন্য আমাদের কিন্তু যে আইকনটাকে আমি যেখানে রাখতে চাই বা যেখানে আমার আগের ছিল যতটা মনে পড়ে সেভাবে সাজিয়ে নেব। সেই জন্য সাজানোর জন্য আমাদের যেই আইকনটা দরকার সেখানে চিপে ধরতে হবে এবং যে জায়গায় আমরা সরাতে চাই, যেখানে বসাতে চাই সেই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর ব্লুটুথটাকেও আমি এভাবে চিপে ধরে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপরে আমাদের এই যে রোটেশনটা দরকার, রোটেশনটাকেও আবার এইভাবে চিপে নিয়ে সামনে নিয়ে এলাম। এটা কিন্তু উপরের উইন্ডোতেই ছিল। তাহলে মোটামুটি হয়ে গেল। এবার আই প্রোটেকশনটাও এইভাবে এখানে এনে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবার রোটেশনটাকে আমার একটু সামনে দরকার, সামনে নিয়ে নেব, বা স্মল স্ক্রিন মোডটা আমার দরকার পড়বে না। তো সেটাকে কিন্তু আমরা চাইলে পিছনে ফেলতে পারি। এর লোকেশনটা আমার হচ্ছে থার্ড আইকন ছিল, থার্ডে নেওয়ার চেষ্টা করি। তারপর মোটামুটি এখানেই কমপ্লিট হয়। ঠিকই আছে, আপনিও আপনার মোবাইল এইভাবেই ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ।